অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচ দেয়নি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে, বাবা দেখো সে আজ কত বড় ব্র্যান্ডের ঘড়িটা পরে এসেছে, বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেড, সুন্দর না বাবা? আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই। আমার ছেলের সাহস কিন্তু এখনো হয়নি সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা, স্কুলে যাওয়ার সময় বলল, বাবা আজকে তোমার অফিসের গাড়িতে নিয়ে যে আমার স্কুলের সামনে নামিয়ে দেবে। আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে। এরপর এক সপ্তাহ প্রায় সে আমার সাথে গেল। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছে না। পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বলে দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ, নির্দিষ্ট সময়ের আরো কিছুক্ষণ আগে বের হলে হেঁটে যেতে পারবে। ছেলে প্রচন্ড মন খারাপ করে বসে রইল। এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেন করি এমন, এর উত্তর জানা নেই। আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে, জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। সে বলতে চাইলো আমিও। বলার আগেই তাকে আমি থামিয়ে জানতে চাইলাম, বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম, কিন্তু তুমি ফেল করলে কোন সাবজেক্টে, তাহলে আমি কি বলবো, তুমি ফেল নাকি স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে কাটাতে পারেনি, সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানই সেরা তোমার মতো। এরপর সে আর এরকম কোনো কথা বলেনি। আজ বিকেলে ছেলে বলছে, বাবা একটা এক্সট্রা টিউটর দরকার, আমার ম্যাথ ইংলিশ একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম, একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাসায় ফিরবো 9টা কিংবা 10টা, আমার কাছেই তোমার ম্যাথ আর ইংলিশ করতে হবে। ছেলে তখন বলল, বাবা তুমি টায়ার্ড থাকো না? আমি হেসে বললাম, না বাবা আমার কাছে তো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার, আমি বরং একটু কষ্ট করি, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। রাতে স্ত্রী বলল, তুমি এরকম 10টা টিউটর রাখতে পারো, কিন্তু তখন আমি আমার স্ত্রীকে বললাম, শোনো আমার সন্তান বুঝুক যে আরাম করে সবকিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবেলা করতে হয় সে সিস্টেম সে শিখুক, কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক। আমার স্ত্রী চুপ হয়ে গেলেন। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি, পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর, বাস্তবে খুব কঠিন। আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেই না। একদিন সে আমাকে বলেছিল, বাবা এরকম কেন তুমি? আমি তাকে বলেছিলাম, সময় হলে বুঝবে। 2-3 দিন আগে সে ইলিশ পোলাও খাবে। তাকে বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার 50টি 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুস্কি হাসি দিয়ে বলল, না বাবা আমি জমিয়েছি। আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়ে আসে, কোনো টাকা নেই তার কাছে, আসলে সে অসহায় বাবা। আমি মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি, সেই দিন তার সাথে খাই, তখন সে না করে। অন্যান্য দিনগুলো বেশি টাকা খরচ করি না, জমিয়ে রাখি, কারণ বাসা থেকে মা যা দেয় তা তো আমার জন্য যথেষ্ট, কারণ কিছু মানুষ সামান্যটুকু পায় না। আমি ছেলের দিকে তাকিয়ে আছি। সেই গোছানো টাকা নিয়ে আরো কিছু টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম, ইচ্ছে করে অভাব ফিল করাই, যাতে সে বুঝুক জীবনটা কঠিন, অনেক কঠিন। ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়েছে শুধু, জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি। আমি হাসলাম, সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন বসে বসে সে আমাকে বলতেছে, বাবা সায়েমটার মানুষ হলো না, অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে, যা চেয়েছে সে তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম, আমি কি কিছু দিতে পারিনি তোমাকে? ছেলে আমার কোলে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছো, অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে আমার যা শিক্ষা দিয়েছো বাবা, তার সবকিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া আর কিছুই নাই, বাকিটা আমাকে করে নিতে হবে, সবকিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামা কাপড়ে হীনমন্যতায় ভুগি না বাবা, কারণ আমি জানি আমি কে। তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না 50 দিন না খেয়ে টিফিনের টাকা জমালে 500 টাকা জমা হয়। তুমি আসো বলেই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি, আমি বুঝি জীবন কতটা কঠিন। আমার স্ত্রী আজ অনেক খুশি। আমার স্ত্রী বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। প্রায় 10 বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজ ইনকামে। হাসতে হাসতে বলে, বিগত 10 বছরের টিফিন মানি জমিয়ে এবং হাত খরচের টাকা জমিয়ে এটা কিনেছি। বুঝতে পেরেছি আমার ছেলে সঞ্চয়ী হয়েছে, সাথে হয়েছে মানুষও। সপ্তাহখানিক পর সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর কিছু আমার লাগবে না। আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রীকে বললাম, দেখেছো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।